শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকের দিনটা খুবই স্পেশাল আমার লাইফে, মানে আমার জন্যই। তো আজকে আমার প্রথমেই বলে দিচ্ছি বার্থডে। সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে এসে সেরকমভাবে কোনো দিন হয়নি, বিয়ের প্রথম বাড়ি হয়েছিল। তো সকালে ঝাঁট দিচ্ছি আর মায়ের কথা মনে পড়ছে, জানো তো মাকে খুব মনে পড়ছে আজকের দিনে। তো আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো জানো তো আজকে সারাদিন না আমার বরমশাইয়ের মনেই নাই। তো মনে থাকবেই বা কী করে, এত ব্যস্ত একটা মানুষ, তাই না বলো? তো মনেই ছিল না, তারপরে কোনো একটা কারণবশত মনে পড়ে গেছে। তো তারপরে আমাকে অনেক বকাবকি করছে, বলছে তো আগে বলবা তো সকাল থেকে, হ্যাঁ তুমি বলোনি এইসব বলছে, জানো তো। তো কেউ নিজের জিনিস নিজে বলে বলো তো? তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব বাসি কাজ সেরে আমি চলে এসেছি সোজা উঠোনে। উঠোনটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাঁপ দেওয়া হয়ে গেল। তো আমাদের বাড়িতে ফুল আমার শ্বশুরমশাই তোলে, উনি কদিন নেই বাড়িতে, সেই কারণে ফুলগুলো আমিই তুলছি। তো আমার ফুল তুলতে খুবই ভাল লাগে। আমার শ্বশুরবাড়িতে সেরকম বলতে ফুল গাছ নেই, এই ছোট্ট একটা সাদা ফুলের গাছই আছে। আমাদের বাড়িতে জানো তো বিয়ের আগে অনেক ফুল গাছ ছিল, তো এখনও আছে। আমি তো যখন যাব তোমাদেরকে ভিডিওতে দেখাবো, বা আমার আগের ব্লগগুলো দেখতে পারবে। তো আমাদের বাড়িতে সত্যি প্রচুর ফুল আছে, ফুল গাছ আছে। এখানে এসে এরকমই একটা গাছ দেখলাম, ও থাক যা আছে তাই হলো, ঠাকুর পুজোটা দেওয়া নিয়ে কথা, তাই না বলো? তো বাসি কাজগুলো হওয়ার পর সব কিছু সারার পর আমি চা খেতে বসেছি। আর চা খেতে বসে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো। এই যে দেখছো আমি বিস্কুটটা খুব মজা করে খাচ্ছি। সকাল থেকেই আমার দাঁতে হালকা হালকা ব্যথা ছিল, কিন্তু যত বেলা হচ্ছে তত ব্যথাটা অত্যাধিক বেড়ে যাচ্ছে। মানে এত ব্যথা, অসহ্যকর ব্যথা, সহ্য করার মতোই না। তো তারপরে মুখটা ধোয়ার সময় মানে কি বলতো, দাঁতটা মানে ক্ষয়ে গেছে আর একটুখানি গোড়ার দিকে লেগে আছে। মুখটা ধোয়ার সময় দাঁতটা একটু ব্রাশটা লেগে গেছে বলে সেই ব্যথা উঠেছে। তার মধ্যে আবার গরম চা খেয়েছি, মানে আরও ধরেছে। তো আমি জানো তো বিস্কুটটা পুরোটা খেয়েছি আর অর্ধেকটা চা খেয়েছি, তারপরে আর চাটা খেতেই পারিনি, এত যন্ত্রণা করছে। মানে আমার এত যন্ত্রণা করছে সায়ন না, আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছি। তারপরে আর যন্ত্রণায় না থাকতে পেরে ওর বাবা আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর এই যে ওষুধগুলো দিয়েছে ডাক্তারবাবু। তো উনি বলল যে আজকের দিনটা খেতে, কালকের দিনটা খেতে, মানে শনিবার আর রবিবার। সোমবারে দাঁতটা তুলে দেবে আমাকে বলেছে। দাঁতের অবস্থা খুবই খারাপ আছে। তো আমি এই নিয়ে খুব টেনশানে আছি যে কি হবে না হবে, দাঁতে কেমন ব্যথা করবে। আমি তো কোনোদিন দাঁতটা তুলিনি, এই প্রথম আমার লাইফে। তো দেখো কতগুলো ওষুধ দিয়েছে, এই ওষুধ খেতে খেতে আমার মাথা খারাপ হয়ে আসছে। এই প্যাকেটটার মধ্যে 3টে ওষুধ ছিল, তোমার মোটা মোটা 3টে ওষুধ, গরুর ট্যাবলেটের মতো ট্যাবলেট। তো আর ওইটার মধ্যে 2টো ছিল অ্যান্টিবায়োটিক, আরেকটা কিসের ওষুধ জানি না। এখানে গ্যাসের ওষুধ, পেটে ব্যথার ওষুধ, এইগুলোই ছিল। তো আমি ডাক্তারবাবুকে গিয়ে বলছি যে আজকের মধ্যে তুলে দিতে। ডাক্তারবাবু বলছে না, আজকের মধ্যে তুলে দিলে সেপটিক হয়ে যাবে, ব্যথা আছে যেহেতু। তারপর বাড়ি এসে ওষুধ খাওয়ার পর একটু ব্যথাটা কমলো। তারপরে স্নান টান করে পুজো দিতে চলে গেলাম। শ্বশুরবাড়িতে থাকলে যতই করো না কেন পুজো ঠিক দিতেই হবে, কাজ ঠিক করতেই হবে। তো তারপরে পুজো দিয়েই আমি ঘরের মধ্যে এত অসহ্য ব্যথা, বাবা গো মা গো করে চিল্লাচ্ছি, কি বলবো। এই দেখো এই সাইডটা হালকা ফুলে গেছে, এত ব্যথা এত ব্যথা। পুজো দেওয়ার পরই ব্যথাটা আবার উঠেছে। তো এত ব্যথা যখন উঠছে সহ্য করার মতো নয়, পুরো কান অবধি ব্যথা পৌঁছে যাচ্ছে। তো আজকে আমাদের রান্না হয়েছে তোমার মুলো দিয়ে আলু দিয়ে তরকারি, এই দেখো। আর
এখানে আছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি। আর এই সকালকার একটুখানি তোমার ইয়ে ছিল, বরবটি বাটা। তো তোমরা যদি বরবটি বাটার রেসিপি চাও আমি দেখাতে পারি, কমেন্ট করে জানিও। তো এখন খাবো, ওর বাবার আর আমার থালা নিয়ে নিয়েছি, ভাত বাড়ি খাই, তারপর আবার দেখা। তো ভাত টাত খাওয়ার পরে এই যে ওষুধগুলো খেতে লেগেছি, এত যন্ত্রণা করে নিয়েছি। এটা রাতের খাবার, তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দাঁতে এত যন্ত্রণা করছিল, শুয়ে পড়েছিলাম। একেবারে রাতে খেতে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমি ওষুধ খেয়েছি। এই যে এটা হলো আমার ভাত, আর এটা ডোডোর পাপার ভাত। আর এখানে মূলো আলুর তরকারিটা রেখে দিয়েছি, মূলো আলুর তরকারিটা রাখা আছে, এটাই খাবো রাতের বেলা। দিনের বেলা খুব একটা খাইনি, সেজন্য রাতের জন্যই রাখা আছে। তো এই দিয়েই আজ আমাদের রাতের খাবার। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে রেখে দিয়েছি, এবার ঘুমাবো। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে।